লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে প্রতিদিন। 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি 2026 শুভ উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম। শনিবার 13 জুন ডিএসসিসির অঞ্চল 9 অন্তর্ভুক্ত 63 নং ওয়ার্ডের কাজলা এলাকায় এই কর্মসূচি উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অঞ্চল 9 এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ লুৎফুর রহমান, অঞ্চল 9 এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা উপসচিব মোহাম্মদ মিজানুর রহমান মিয়া, কর কর্মকর্তা ওয়াহিদুল্লাহ, সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা বিকাশ চন্দ্র দাস, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাদ্দাম হোসাইন, 63 নং ওয়ার্ড সচিব সাইদুর রহমান সাদ, 63 নং ওয়ার্ডের পরিচ্ছন্নতা পরিদর্শক একরাম হোসেন, 63 নং ওয়ার্ডের মশক নিবারণ সুপারভাইজার মোহাম্মদ তৌহিদ শিকদার সহ দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এছাড়াও কর্মসূচিতে আরও অংশগ্রহণ করেন যাত্রাবাড়ি থানা বিএনপির আহ্বায়ক জামশেদুল আলম শ্যামল, 63 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মামুন আহমেদ খান, 62 নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল আমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোমেন খান, বিএনপি নেতা হান্নান মিয়া সেন্টু। উল্লেখ থাকে যে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি 2026-এর শুভ উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম। 63 নং ওয়ার্ডের এই কর্মসূচিতে অঞ্চল 9 এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা উপসচিব মোহাম্মদ মিজানুর রহমান মিয়া এ সময় গণমাধ্যম কর্মীদের বলেন, সকলকে বেশি বেশি বৃক্ষরোপণ ও পরিচর্যার আহ্বান জানাচ্ছি এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য দেশ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন উপসচিব মোহাম্মদ মিজানুর রহমান মিয়া। এ সময় এলাকার বিভিন্ন রাস্তাঘাট অলিগলিও পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। মুশফিকুর রহমান, লাইভ 24 নিউজ। প্রশাসন মহোদয় এই বিষয়ে সব অবগত এবং এভাবে একটা প্ল্যানিংও করছেন উনি রাস্তা জলবদ্ধতা পরিচ্ছন্ন নিয়ে এবং লাইটিং নিয়ে পুরো একটা মাস্টার প্ল্যান করতেছে, কীভাবে এখান থেকে উত্তরণ করা যায় সেভাবেই আমরা চলব। আসলে আপনি ট্রুলি বলছেন যে কিছুদিন আগে আমাদের প্রশাসন মহোদয় গণশুনানি করেছেন, কিন্তু তো গণশুনানিতে কিন্তু জনগণের একই অভিযোগ আসছে যে অনেকে গলিতে লাইট সিটি লাইটগুলো সব ফাংশনাল থাকে না, এবং ওরা এমনও বলেছেন যে অনেক সময় অভিযোগ দিয়েও দেখা যাচ্ছে যতটা সময় তারা আসছে না। তো এগুলোর প্রশাসন মহোদয় শুনেছেন, নোট ডাউন করেছেন, যথাযথ কর্তৃপক্ষ নির্দেশনা দিয়েছেন। তো এগুলো আমরাও ফিল করতেছি, আমি নিজেও ফিল করতেছি যে আমাদের যেসব লাইট যে চেকার যারা আছে লাইট চেক করে লাগাবে ওদের জনবল সংকট আছে এবং ওদের মোটিভেশন করার আমরা চেষ্টা করতেছি যে এই স্বল্প জনবলের বিরুদ্ধে ওরা যথাযথভাবে যখন কমপ্লিট দেবে বা নিজেরাই চেক করবে কোথায় লাইট দিলে আমাদের জনগণের একটা মোটিভেশন দরকার আছে, কারণ ময়লাটা আসলে আমরাই ফেলি। তো জনগণ যদি ময়লাটা যদি ওরকমভাবে না ফেলে বা যথাযথভাবে সংরক্ষণ করে তাহলে সিটি কর্পোরেশনের বেগ পেতে হবে না। তো আপনি যেটা বললেন আসলে আমি মনে করি পরিষ্কার পরিচ্ছন্নতা ময়লাই আমাদের সিটি কর্পোরেশনের সবচেয়ে বড় সমস্যা। আর আরেকটা যেটা বললেন এই নতুন জোনে দেখতেছি রাস্তাঘাটটাও কিন্তু আমরা ওরকম আর্থিক সংকটের কারণে আমরা রাস্তাঘাট ডেভেলপ করতে পারছি না। তো প্রশাসন মহোদয় আমাদের একটা নির্দেশনা দিয়েছেন যে নতুন জোনের যে সমস্যা আছে ছোটো স্কিপ করে ওরা কিন্তু পাঠাতে চেষ্টা করবে, মন্ত্রণালয়কে বলে অতিরিক্ত বরাদ্দ নিয়ে এই আমাদের নতুন জোনে রাস্তাঘাট থেকে আমার কাছে মনে হয় মানে পরিচ্ছন্নতায় আমার কাছে মনে হচ্ছে 1 নম্বর সমস্যা। কারণ এখানে আসলে এই যদি আপনি মনে করেন আমার যে অঞ্চলটা 4টে ওয়ার্ড আছে, এই টোটাল যে 4টে ওয়ার্ড হলো নামে 4টে, কিন্তু আসলে কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের আয়তন কিন্তু অনেক বড়। তো এখানে আমাদের বিশেষ করে আমাদের এই ওয়ার্ড সময়ে পরিচ্ছন্ন কর্মী আমাদের হচ্ছে 5,500 পরিচ্ছন্ন কর্মী যতটা জানি আমাদের সিটি কর্পোরেশন আছে। সেই আমি যদি রেশিও করি তাও কিন্তু জোন ভিত্তিক আমার এখানে 500 পরিচ্ছন্ন কর্মী থাকার কথা, তো ওয়ার্ড ভিত্তিক 100-এর উপরে থাকার কথা। কিন্তু আপনি অবাক হবেন যে আমাদের 25 নম্বর একটা ওয়ার্ড, বড় একটা ওয়ার্ড যেটা একটা 4 নম্বর জোনের সমান, সেখানে মাত্র 15 জন পরিচ্ছন্ন কর্মী আছে। আবার 23 নম্বর 22 জন পরিচ্ছন্ন কর্মী আছে, আবার 64 নম্বরে 15 জন পরিচ্ছন্ন, মোট 89 জন পরিচ্ছন্ন কর্মী আছে। এই সপরিচ্ছন্ন পরিচ্ছন্ন কর্মীদের কোনোভাবেই আমরা করতে পারছি না। আমার অভিজ্ঞতা নির্দেশনায় বিদ্যুৎ আব্দুল সালাম স্যারের নির্দেশনায় ওনার সার্বিক নির্দেশনায় আমরা প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা অঞ্চলের জন্য আমরা আজকে অ্যাটলিস্ট 25-50টা গাছ যেন আমরা উদ্বোধন করি।
আমরা রোপণ করি এবং পরবর্তী ডিসেম্বর পর্যন্ত আমাদের যে টার্গেট দেওয়া আছে সেই টার্গেট অনুসারে আমরা গাছ লাগাবো। এখন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি, আমাদের মাত্র এই 63 ওয়ার্ডে মাত্র 15 জন পরিচ্ছন্ন করবো এবং এটা স্বল্পতা। তো আমরা উপরে বলেছি, যতটুকু বলেছি আমাদের পরিশ্রম সংখ্যা আমাদের জনগণ এখানে বাড়াবেন। তো এর সাথেও আমাদের জনগণের একটা মোটিভেশন দরকার আছে, কারণ ময়লাটা আসলে আমরাই ফেলি। তো জনগণ যদি ময়লাটা যদি ওরকমভাবে না ফেলে বা যথাযথভাবে সংরক্ষণ করে, তাহলে সিটি কর্পোরেশনের বেগ পেতে হবে না। তো আপনি যেটা বললেন, আসলে আমি মনে করি পরিষ্কার পরিচ্ছন্নতা ময়লাই আমাদের সিটি কর্পোরেশনের সবচেয়ে বড় সমস্যা। আর আরেকটা যেটা বললেন, এই নতুন জোনে দেখতেছি রাস্তাঘাটটাও কিন্তু আমরা ওরকম আর্থিক সংকটের কারণে আমরা রাস্তাঘাট ডেভেলপ করতে পারছি না। তো পরশু সময়তে আমাদের একটা নির্দেশনা দিয়েছেন যে নতুন জোনের যে সমস্যা আছে ছোটো স্কিপ করে ওরা কিন্তু পাঠাতে চেষ্টা করবে, মন্ত্রণালয়কে বলে অতিরিক্ত বরাদ্দ নিয়ে এই আমাদের নতুন জোনে রাস্তাগুলো সংস্কার করা যায়। জনগণের একটা অভিযোগ রয়েছে সিটি কর্পোরেশনের 63 নম্বর ওয়ার্ডে এবং 63, 64, 62 যাত্রাবাড়ি পর্যায়ে কিছু ওয়ার্ড রয়েছে স্যার, যে এই বিভিন্ন জায়গায় স্যার মোড়গুলো রয়েছে, এখানে স্যার লাইট নাই স্যার, উপরে লাইটগুলো সমস্যা, জ্বলে না, কিছু লাইট স্যার দিনে জ্বলে, কিছু রাত্রে জ্বলে। এইটা একটু স্যার এই বিষয়টা বলবেন। আসলে আপনি ট্রুলি বলছেন যে কিছুদিন আগে আমাদের পশ্চিম মহোদয় গণশুনানি করেছেন, কিন্তু তো গণশুনানিতে কিন্তু জনগণের একই অভিযোগ আসছে যে অনেকে গলিতে লাইটগুলো সব ফাংশনাল থাকে না, এবং ওরা এমনও বলেছেন যে অনেক সময় অভিযোগ দিয়েও দেখা যাচ্ছে যথাযথ সময় তারা আসছে না। তো এগুলো প্রশাসন মহোদয় শুনেছেন, নোট ডাউন করেছেন, যথাযথ করতে নির্দেশনা দিয়েছেন। তো এগুলো আমরাও ফিল করতেছি, আমি নিজেও ফিল করতেছি যে আমাদের যেসব লাইট চেকার যারা আছে, লাইট চেক করে লাগাবে, ওদের জনবল সংগঠন আছে এবং ওদের মোটিভেশন করার আমরা চেষ্টা করতেছি যে এই স্বল্প জনবলের বিরুদ্ধে ওরা যথাযথভাবে যখন কমপ্লেন দেবে বা নিজেরাই চেক করবে কোথায় লাইট দিলে, হচ্ছে জনগণ নিজেরাই কিন্তু কমপ্লেন দেয়, কিন্তু তারপরে দেখা যাচ্ছে তারা অভিযোগ দিয়ে আমরা কমপ্লেন দিয়েও কিন্তু যথাযথভাবে লাইটটা এতে কিন্তু অকারেন্স হচ্ছে স্যার, চুরি ছিনতাই হচ্ছে স্যার। প্রশাসন মহোদয় এই বিষয়ে অবগত এবং এভাবে একটা প্ল্যানিংও করছেন উনি রাস্তা, জলবদ্ধতা, পরিচ্ছন্ন নিয়ে এবং লাইটিংয়ে পুরো একটা মাস্টার প্ল্যান করতেছে, কীভাবে এখান থেকে উত্তরণ করা যায় সেভাবেই আমরা চলব। ওই যে যেমন বাইক ওই বাইক ভিডিও করেন একটা। থাকবে না, পানি চলে কোথায় সামনে থেকে সরেন। একটু দূরে থেকে ভাই ওই পাঁচটা যান।